হ্যালো বাচ্চারা, আজকে আমরা চেঞ্জ ইন পাস টাইমে প্যাসেজটা পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এসএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোক্যাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভায়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। Paragraph 1. Traditional childhood pastimes of climbing trees and playing conkers are in decline, according to a survey by the RSPB, Royal Society for the Protection of Birds. গাছে চড়া এবং কনকার্স খেলার মতো ঐতিহ্যবাহী শৈশবের খেলাধুলা কমে যাচ্ছে, আর এসপিবি, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস, পরিচালিত এক জরিপ অনুযায়ী। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইমস। ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী, অনেক দিন ধরে চলে আসছে এমন। চাইল্ডহুড মানে শৈশব, ছোটবেলা। পাস টাইম মানে অবসর সময় কাটানোর খেলা বা কাজ। খেয়াল করো, পাস টাইম শব্দটা এসেছে পাস টাইম থেকে, মানে যে কাজ দিয়ে আমরা সময় কাটাই। যেমন তোমরা ছোটবেলায় গোল্লা ছুট, দাঁড়িয়া বাঁধা, ঘুড়ি ওড়ানো এগুলো খেলতে। এগুলোই আমাদের দেশের ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইমস। অফ ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড প্লেয়িং কঙ্কার্স। ক্লাইম্বিং ট্রিজ মানে গাছে চড়া। কঙ্কার্স হল ইংল্যান্ডের বাচ্চাদের একটা জনপ্রিয় খেলা। হর্স চেস্টনাট, গাছের শক্ত বাদামের মতো ফল সুতায় বেঁধে একজন আরেকজনের ফলে আঘাত করে। যার ফল ভেঙে যায় সে হেরে যায়। আমাদের দেশে যেমন মার্বেল খেলা, ওদের দেশে তেমন কঙ্কার্স। আর ইন ডিক্লাইন। ডিক্লাইন মানে কমে যাওয়া, হ্রাস পাওয়া। ইন ডিক্লাইন মানে কমতির দিকে আছে, অর্থাৎ এই খেলাগুলো আগের মতো আর খেলা হচ্ছে না। অ্যাকর্ডিং টু আ সার্ভে। অ্যাকর্ডিং টু মানে কারো মতে বা কোনো কিছুর ভিত্তিতে। সার্ভে মানে জরিপ, অর্থাৎ অনেক মানুষকে প্রশ্ন করে তথ্য সংগ্রহ করা। বাই দ্য আরএসপিবি, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। আরএসপিবি এর ফুল ফর্ম হল রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। প্রোটেকশন মানে সুরক্ষা, অর্থাৎ এটা পাখিদের রক্ষা করার জন্য কাজ করা একটা সংগঠন। প্যাসেজে শুরুতেই লেখক মেইন প্রবলেমটা বলে দিচ্ছেন। বাচ্চাদের বাইরের খেলাধুলা কমে যাচ্ছে। পুরো প্যাসেজে এই সমস্যাটাই বিভিন্ন তথ্য দিয়ে দেখানো হবে। ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এটি ইংল্যান্ড ও ওয়েলসে নিবন্ধিত একটি দাতব্য প্রতিষ্ঠান। এখন ছোট অংশে বুঝি। ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন। চ্যারিটেবল মানে দাতব্য, অর্থাৎ যারা টাকা লাভের জন্য না, মানুষের বা প্রকৃতির ভালোর জন্য কাজ করে। অর্গানাইজেশন মানে সংগঠন বা প্রতিষ্ঠান। রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। রেজিস্টার্ড মানে নিবন্ধিত, অর্থাৎ সরকারের খাতায় আনুষ্ঠানিকভাবে নাম লেখানো আছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস হল ইউনাইটেড কিংডমের দুইটা অংশ। লেখক এখানে আরএসপিবির পরিচয় দিচ্ছেন, যেন আমরা বুঝি এই সার্ভে কোনো সাধারণ মানুষের কথা না, একটা রেজিস্টার্ড এবং রিলায়েবল প্রতিষ্ঠানের করা জরিপ। Paragraph 2. The survey shows that people under 34 recall far fewer such childhood outdoor experiences than people over 55, according to a survey by RSPB. আরএসপিবি এর জরিপে দেখা যায় ৩৪ বছরের নিচের মানুষেরা ৫৫ বছরের ঊর্ধ্বের মানুষদের তুলনায় শৈশবের এ ধরনের বাইরের অভিজ্ঞতা অনেক কম মনে করতে পারে। এখন ভেঙে দেখি। দ্য সার্ভে শোজ দ্যাট। শোজ মানে দেখায়, অর্থাৎ জরিপের ফলাফল আমাদের একটা তথ্য জানাচ্ছে। পিপল আন্ডার 34। আন্ডার মানে নিচে। পিপল আন্ডার 34 মানে যাদের বয়স ৩৪ বছরের কম। এরা হল তুলনামূলক নতুন প্রজন্ম। রিকল ফার ফিওয়ার সাচ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস। রিকল মানে মনে করতে পারা, স্মরণ করা। ফার ফিওয়ার মানে অনেক কম। এখানে ফার শব্দটা ফিওয়ারকে আরও জোরালো করছে। সাচ মানে এ ধরনের। আউটডোর মানে ঘরের বাইরের।
এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। অর্থাৎ কম বয়সীরা ছোটবেলার বাইরের খেলার স্মৃতি অনেক কম মনে করতে পারে, কারণ তারা আসলে এসব খেলা কমই খেলেছে। দেন পিপল ওভার ৫৫। ওভার মানে ঊর্ধ্বে, বেশি। যাদের বয়স ৫৫-র বেশি, অর্থাৎ আগের প্রজন্ম। এখানে লেখক ২ প্রজন্মের কম্প্যারিজন দেখাচ্ছেন। মানে ব্যাপারটা হলো, দাদা-নানাদের জেনারেশন যত বাইরে খেলেছে, এখনকার ইয়াং জেনারেশন তত খেলেনি। এটাই ডিক্লাইনের প্রমাণ। প্যারাগ্রাফ ৩। People were asked which of the 12 childhood outdoor experiences they could remember. মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল শৈশবের ১২টি বাইরের অভিজ্ঞতার মধ্যে কোনগুলো তারা মনে করতে পারে। এখন ডিটেলে বুঝি। People were asked. Were asked মানে জিজ্ঞেস করা হয়েছিল। এটা প্যাসিভ ভয়েস। কারা জিজ্ঞেস করেছে সেটা মেন বিষয় না, প্রশ্নটাই মেন। Which of the 12 childhood outdoor experiences? 12 মানে ১২। অর্থাৎ সার্ভেতে ছোটবেলার ১২টা নির্দিষ্ট বাইরের অভিজ্ঞতার একটা লিস্ট ছিল। দে কুড রিমেম্বার। রিমেম্বার মানে মনে রাখা বা মনে করতে পারা। কুড রিমেম্বার মানে মনে করতে পারত। অর্থাৎ লিস্টের কোন কোন খেলা তারা নিজের ছোটবেলায় করেছে বলে মনে আছে। লেখক এখানে বোঝাচ্ছেন সার্ভেটা কিভাবে করা হয়েছিল। আগের প্যারাগ্রাফের রেজাল্ট বলা হয়েছে, এখন মেথড বলা হচ্ছে। দ্য আনসার ইনক্লুডেড মেকিং ড্যান্স, ডেজি চেইনস, ক্লাইম্বিং ট্রিজ, প্লেইং কঙ্কার্স অ্যান্ড ফিডিং বার্ডস। উত্তরের মধ্যে ছিল লুকানোর ঘর বানানো, ডেইজি ফুলের মালা গাঁথা, গাছে চড়া, কনকার্স খেলা এবং পাখিদের খাওয়ানো। এখন ভেঙে বুঝি। দ্য আনসার ইনক্লুডেড। ইনক্লুডেড মানে অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ উত্তরে এই জিনিসগুলো ছিল, তবে শুধু এগুলোই না, আরও ছিল। মেকিং ডেন্স। ডেন মানে ছোট লুকানোর ঘর বা আস্তানা। বাচ্চারা কাঠ, ডালপালা, কাপড় দিয়ে খেলার জন্য ছোট ঘর বানায়। তোমরা যেমন ছোটবেলায় চাদর দিয়ে ঘর বানিয়ে খেলতে, ঠিক সেরকম। ডেজি চেইনস। ডেজি হল ছোট সাদা একটা ফুল। ডেজি চেইন মানে ডেজি ফুল একটার সাথে আরেকটা গেঁথে মালা বানানো। আমাদের দেশে যেমন বাচ্চারা বকুল ফুলের মালা গাঁথে। ক্লাইম্বিং ট্রিজ, প্লেইং কঙ্কার্স, এগুলো আমরা আগেই বুঝেছি, গাছে চড়া আর কনকার্স খেলা। অ্যান্ড ফিডিং বার্ডস। ফিড মানে খাওয়ানো। ফিডিং বার্ডস মানে পাখিদের খাবার দেওয়া। এখানে খেয়াল করো, প্রতিটিটা খেলাই নেচারের সাথে যুক্ত। গাছ, ফুল, পাখি। লেখক আসলে দেখাচ্ছেন আগের বাচ্চারা প্রকৃতির খুব কাছাকাছি ছিল। প্যারাগ্রাফ 4. 4 out of 5 boys climbed trees and the same number of girls made daisy chains. প্রতি ৫ জন ছেলের মধ্যে ৪ জন গাছে চড়ত এবং সমসংখ্যক মেয়ে ডেইজি ফুলের মালা গাঁথত। এখন সহজভাবে ভেঙে বুঝি। 4 out of 5 boys. 4 out of 5 মানে প্রতি ৫ জনের মধ্যে ৪ জন। পার্সেন্টে হিসাব করলে ৮০%, অর্থাৎ প্রায় সব ছেলেই। ক্লাইম্বড ট্রিজ, গাছে চড়ত। পাস্ট টেন্স, কারণ এটা তাদের ছোটবেলার কথা। অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস। দ্য সেম নাম্বার মানে একই সংখ্যা, অর্থাৎ মেয়েদের মধ্যেও ৫ জনে ৪ জন। মেড ডেইজি চেইনস, ডেইজি ফুলের মালা গাঁথত। লেখক এখানে স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখাচ্ছেন আগের প্রজন্মে এই খেলাগুলো কত কমন ছিল। ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই ৮০%। But the survey showed the numbers declining among the newer generations. কিন্তু জরিপে দেখা গেছে নতুন প্রজন্মের মধ্যে এই সংখ্যা কমে যাচ্ছে। এখন ছোট অংশে বুঝি। বাট, কিন্তু। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, কারণ এখন কন্ট্রাস্ট আসছে। আগে ভালো ছিল, এখন খারাপ। দ্য সার্ভে শোড দ্য নাম্বারস ডিক্লাইনিং। শোড মানে দেখিয়েছে, ডিক্লাইনিং মানে কমতে থাকা, অর্থাৎ সেই ৮০% সংখ্যাটা এখন নিচে নামছে। অ্যামাং দ্য নিউয়ার জেনারেশনস। অ্যামাং মানে মধ্যে, নিউয়ার জেনারেশনস মানে নতুন প্রজন্মগুলো, অর্থাৎ এখনকার বাচ্চা আর তরুণরা। আগের সেন্টেন্সে ভালো খবর ছিল, আর এই সেন্টেন্সে খারাপ খবর।
আগের বাচ্চারা প্রায় সবাই খেলত, কিন্তু এখনকার বাচ্চারা আর সেভাবে খেলছে না। Paragraph 5. Some 15% more of those aged over 55 had these outdoor experiences in their childhood, compared with those between 15 to 34 years old. 15 থেকে 34 বছর বয়সীদের তুলনায় 55 বছরের ঊর্ধ্বে বয়সীদের মধ্যে প্রায় 15% বেশি মানুষ তাদের শৈশবে এসব বাইরের অভিজ্ঞতা লাভ করেছিল। এখন ধীরে ধীরে বুঝি। সাম 15% মোর। এখানে সাম মানে প্রায়। 15% মোর মানে 15% বেশি। অফ দোজ এজড ওভার 55। এজড ওভার 55 মানে যাদের বয়স 55-র বেশি। দোজ মানে সেই মানুষেরা। হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্সেস ইন দ্য চাইল্ডহুড, অর্থাৎ তারা ছোটবেলায় এই বাইরের অভিজ্ঞতাগুলো পেয়েছিল। কম্পেয়ার্ড উইথ দোজ বিটুইন 15 টু 34 ইয়ার্স ওল্ড। কম্পেয়ার্ড উইথ মানে তুলনায়, বিটুইন 15 টু 34 ইয়ার্স ওল্ড মানে যাদের বয়স 15 থেকে 34-এর মধ্যে। মানে ব্যাপারটা হলো বয়স্ক প্রজন্মের 15% বেশি মানুষ ছোটবেলায় প্রকৃতির সাথে খেলেছে। লেখক এক্স্যাক্ট নাম্বার দিয়ে ডিক্লাইনটা প্রমাণ করছেন, যেন কেউ বলতে না পারে এটা শুধু অনুমান। Paragraph 6. Some 92% of the public agreed that experiences of nature were still important to children, and 82% agreed that schools should play a role in providing them to all children. জনসাধারণে প্রায় 92% একমত হয়েছে যে প্রকৃতির অভিজ্ঞতা এখনও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ, এবং 82% একমত হয়েছে যে সব শিশুকে এসব অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে বিদ্যালয়গুলোর ভূমিকা রাখা উচিত। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। সাম 92% অফ দ্য পাবলিক। দ্য পাবলিক মানে জনসাধারণ, সাধারণ মানুষ। প্রায় 92% মানুষ, অর্থাৎ প্রায় সবাই, অ্যাগ্রিড দ্যাট, অ্যাগ্রিড মানে একমত হয়েছে, মেনে নিয়েছে। এক্সপিরিয়েন্সেস অফ নেচার ওয়াজ স্টিল ইম্পর্ট্যান্ট টু চিলড্রেন। স্টিল মানে এখনও, অর্থাৎ যুগ বদলে গেলেও প্রকৃতির অভিজ্ঞতা শিশুদের জন্য গুরুত্বপূর্ণ, এটা মানুষ এখনও বিশ্বাস করে। অ্যান্ড 82% এগ্রিড দ্যাট স্কুলস শুড প্লে আ রোল। প্লে আ রোল মানে ভূমিকা রাখা। শুড মানে উচিত, অর্থাৎ 82% মানুষ মনে করে স্কুলের দায়িত্ব আছে। ইন প্রোভাইডিং দেম টু অল চিলড্রেন। প্রোভাইড মানে সরবরাহ করা বা দেওয়া। দেম এখানে বোঝাচ্ছে সেই নেচার এক্সপিরিয়েন্সেসগুলোকে। অল চিলড্রেন মানে সব শিশু, ধনী গরিব, শহর গ্রাম, সবাই। এই জায়গায় আমরা বুঝতে পারি একটা ইন্টারেস্টিং ব্যাপার। মানুষ জানে প্রকৃতি ইম্পর্ট্যান্ট, তবুও বাচ্চারা প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে। তাই মানুষ চাইছে স্কুল এগিয়ে আসুক। Paragraph 7. The survey has highlighted the positive impact of contact with nature on a child's education, health, well-being, and social skills. জরিপটি তুলে ধরেছে যে প্রকৃতির সংস্পর্শ শিশুর শিক্ষা, স্বাস্থ্য, সুস্থতা ও সামাজিক দক্ষতার উপর ইতিবাচক প্রভাব ফেলে। এখন ডিটেলে বুঝি। দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড। হাইলাইট মানে তুলে ধরা, বিশেষভাবে সামনে আনা। যেমন তোমরা বইয়ের ইম্পর্ট্যান্ট লাইন মার্কার দিয়ে হাইলাইট করো, তেমনি সার্ভেটা এই বিষয়টা সবার সামনে তুলে ধরেছে। দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ কন্ট্যাক্ট উইথ নেচার। পজিটিভ মানে ইতিবাচক, ভালো। ইম্প্যাক্ট মানে প্রভাব। কন্ট্যাক্ট উইথ নেচার মানে প্রকৃতির সংস্পর্শ, প্রকৃতির কাছাকাছি থাকা। অন আ চাইল্ডস এডুকেশন, হেলথ, ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল স্কিলস। এডুকেশন মানে শিক্ষা, হেলথ মানে স্বাস্থ্য, ওয়েলবিং মানে সার্বিক সুস্থতা, শুধু শরীর না, মনও ভালো থাকা। সোশ্যাল স্কিলস মানে সামাজিক দক্ষতা, মানুষের সাথে মেশা, বন্ধু বানানো, দলে খেলা। লেখক এখানে দেখাচ্ছেন প্রকৃতির সাথে খেলা কেন এত ইম্পর্ট্যান্ট। এটা শুধু মজার ব্যাপার না, বাইরে খেললে বাচ্চার পড়াশোনা, শরীর, মন, বন্ধুত্ব সব কিছুর উন্নতি হয়। Paragraph 8. At the same time, there has been a decline in these opportunities with negative consequences for children, families, and society, a condition now known as nature deficit disorder.
একই সঙ্গে এসব সুযোগ কমে যাচ্ছে, যার নেতিবাচক পরিণতি ভোগ করছে শিশু, পরিবার ও সমাজ। এই অবস্থাটি এখন নেচার ডেফিসিট ডিসঅর্ডার, প্রকৃতি ঘাটতিজনিত সমস্যা নামে পরিচিত। এখন ভেঙে দেখি। অ্যাট দ্য সেম টাইম, একই সঙ্গে বা একই সময়ে, অর্থাৎ প্রকৃতির উপকার আমরা জানি, অথচ ঠিক একই সময়ে উল্টো ঘটনা ঘটছে। দেয়ার হ্যাজ বিন আ ডিক্লাইন ইন দিস অপরচুনিটিজ। অপরচুনিটি মানে সুযোগ, অর্থাৎ প্রকৃতির সংস্পর্শে আসার সুযোগগুলো কমে গেছে। শহরে খেলার মাঠ কমছে, বাচ্চারা মোবাইল আর স্ক্রিনে ব্যস্ত, সুযোগটাই হারিয়ে যাচ্ছে। উইথ নেগেটিভ কনসিকোয়েন্সেস। নেগেটিভ মানে নেতিবাচক, খারাপ। কনসিকোয়েন্স মানে পরিণতি বা ফলাফল, অর্থাৎ এর খারাপ ফল আছে। ফর চিলড্রেন, ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি। ক্ষতিটা শুধু বাচ্চার একার না, পরিবার এবং পুরো সমাজও এর ভুক্তভোগী। আ কন্ডিশন নাও নোন অ্যাজ নেচার ডেফিসিট ডিসঅর্ডার। কন্ডিশন মানে অবস্থা, নোন অ্যাজ মানে নামে পরিচিত, ডেফিসিট মানে ঘাটতি বা অভাব, ডিসঅর্ডার মানে সমস্যা বা ব্যাধি। তাহলে নেচার ডেফিসিট ডিসঅর্ডার মানে প্রকৃতির ঘাটতিজনিত সমস্যা। প্রকৃতি সংস্পর্শ না পাওয়ার কারণে বাচ্চাদের মধ্যে যে শারীরিক ও মানসিক সমস্যা তৈরি হয়। এই সেন্টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। পুরো প্যাসেজের মূল ধারণাটাই এখানে, নেচার ডেফিসিট ডিসঅর্ডার। প্রকৃতি থেকে দূরে থাকাটা এখন এতটাই সিরিয়াস যে এর একটা আলাদা নামই দেওয়া হয়েছে। Paragraph 9. Mike Clark, Chief Executive of the RSPB, will meet Parliament members to urge the government to join other organizations in providing children with first-hand experiences of the natural environment. আর এসপিবি এর প্রধান নির্বাহী মাইক ক্লার্ক সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন, যাতে সরকারকে অনুরোধ করা যায় অন্যান্য সংস্থার সঙ্গে যোগ দিয়ে শিশুদের প্রাকৃতিক পরিবেশের প্রত্যক্ষ অভিজ্ঞতা দেওয়ার জন্য। এখন সহজভাবে ভেঙে বুঝি। মাইক ক্লার্ক, চিফ এক্সিকিউটিভ অব দ্য আরএসপিবি। চিফ এক্সিকিউটিভ মানে প্রধান নির্বাহী, অর্থাৎ প্রতিষ্ঠানের সবচেয়ে বড় কর্মকর্তা। মাইক ক্লার্ক হলেন আরএসপিবির প্রধান। উইল মিট পার্লামেন্ট মেম্বার্স। পার্লামেন্ট মানে সংসদ। পার্লামেন্ট মেম্বার্স মানে সংসদ সদস্য, যারা দেশের আইন বানান। উইল মিট, ফিউচার টেন্স, অর্থাৎ তিনি সাক্ষাৎ করবেন। টু আর্জ দ্য গভর্নমেন্ট। আর্জ মানে জোরালোভাবে অনুরোধ করা, শুধু রিকোয়েস্ট না, চাপ দিয়ে বোঝানো যে কাজটা করা দরকার। টু জয়েন আদার অর্গানাইজেশনস। জয়েন মানে যোগ দেওয়া, অর্থাৎ আরও অনেক সংগঠন এই কাজ করছে, সরকারও তাদের সাথে হাত মেলাক। ইন প্রোভাইডিং চিলড্রেন উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সেস। ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা, নিজে সরাসরি করা বা দেখা। বই বা ভিডিওতে গাছ দেখা সেকেন্ড হ্যান্ড, কিন্তু নিজে গাছে চড়া হল ফার্স্ট হ্যান্ড। অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। ন্যাচারাল এনভায়রনমেন্ট মানে প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, পাখি, নদী, মাঠ। এতক্ষণ লেখক প্রবলেম দেখিয়েছেন, এখন সলিউশনের দিকে যাচ্ছেন। আর এসপিবি শুধু সার্ভে করেই থেমে থাকছে না, সরকারকে দিয়ে কাজ করানোর চেষ্টা করছে। Paragraph 10. We believe this guidance should include the many positive impacts to children of having contact with nature and learning outside the classroom. আমরা বিশ্বাস করি এই নির্দেশনায় প্রকৃতির সংস্পর্শে আসা এবং শ্রেণীকক্ষের বাইরে শেখার ফলে শিশুদের উপর যেসব ইতিবাচক প্রভাব পড়ে সেগুলো অন্তর্ভুক্ত থাকা উচিত। এখন ছোট অংশে বুঝি। উই বিলিভ। বিলিভ মানে বিশ্বাস করা। এটা মাইক ক্লার্কের ডিরেক্ট কোটেশন, তাই উই বলতে আরএসপিবিকে বোঝাচ্ছে। দিস গাইডেন্স শুড ইনক্লুড। গাইডেন্স মানে নির্দেশনা। সরকার স্কুলগুলোকে যে নিয়ম বা দিক নির্দেশনা দেয়। ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা। দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্টস টু চিলড্রেন। শিশুদের উপর যে অনেকগুলো ভালো প্রভাব পড়ে। অফ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার। প্রকৃতির সংস্পর্শে আসার ফলে। অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম। ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম মানে শ্রেণীকক্ষের বাইরে শেখা, মাঠে, বাগানে, নদীর ধারে গিয়ে হাতে কলমে শেখা।
লেখক এখানে বোঝাতে চাচ্ছেন শেখা শুধু চার দেয়ালের ভেতরে হয় না। আর এসপিবি চায় সরকারি নির্দেশনায় এই কথাটা লেখা থাকুক, যেন প্রতিটা স্কুল বাচ্চাদের প্রকৃতির কাছে নিয়ে যায়। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্ট্যান্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।